কিন্তু এই রাস্তা দেওয়া মোটেও সম্ভব নয়। এই জবাবের পরিপ্রেক্ষিতে আপনার যে কত বড় ক্ষতি হতে পারে তা একবার ভেবে দেখেছেন যুবরাজ? ভেবেছি ভেবেছি বলেই তো সুলতান আমার কিছুই করতে পারবে না। এটা কিন্তু আপনার ভুল ধারণা যুবরাজ। যে সুলতানের অনুগ্রহে আজ পর্যন্ত আপনি কমলপুরের সিংহাসনে অধিষ্ঠিত, সেই সুলতানের বিরুদ্ধে এমন হেনস্তি করলে আপনার ধ্বংস অনিবার্য। সমাজিত কথা বলো। এখনো সময় আছে সুলতানের বৎসতা স্বীকার করে, তবে সুলতান আপনাকে স্নেহ করে, তবে সুলতান আপনাকে স্নেহ করে সোহাগ করে আপনার ভবিষ্যতের সুখ সুন্দর করে দেবে। সুলতান যদি ক্ষিপ্ত হয়ে আমাকে সিংহাসনচ্যুত করতে চায় তাহলে তাকে আমি আমার সতীর পরীক্ষা দেব। ন্যায়ের কাছে অন্যায় চিরদিন ধ্বংস। তাই আমি এখনো বলছি আপনাকে নবাবের আদেশ যথাযথ সম্মান জানি ওই সুলতান রাজকোট পাঠিয়ে দিই। না না আপনার ওই যুক্তিহীন প্রস্তাব আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি রাজা, আমি হাজার হলেও আমি যা বলবো আপনারা অক্ষরে অক্ষরে পালন করে যাবো। বেশ, আমিও বলে যাচ্ছি যুবরাজ, যে সংকল্প নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সেই সংকল্পে আপনার রাজ্য হবে শ্মশান, আর সেই শ্মশান হবে আপনার চির সমাধি। অতএব খুব সাবধান সাবধান সাবধান। আর তুমি জেনে রেখো মন্ত্রী বেটা, আর এই পৃথিবীতে প্রতিটা মানুষ আসে ভোগ বিলাসের জন্য, তাই তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ভোগ বিলাস পাই যাবো।